আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের বড় ভাই আমাদের মানে ভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল। মানে প্রোগ্রাম বলতে আমাদের আজকে ভার্সিটিটা চিনিয়ে নিয়ে আসলো। আমাদের তো ক্লাস হয়, নর্মালি ক্লাস হয় হইলো আমাদের হোস্টেলে ল্যাঙ্গুয়েজ ক্লাসটা হয়। আমরা আজকে এই প্রথমবারের মতো ভার্সিটিতে গেছিলাম। অনেক সুন্দর একটা ভার্সিটি, ভালোই লাগলো। ভার্সিটিতে যায় না আমরা আমাদের মানে একটা ধারণা দেওয়ার জন্য ছোট্ট একটা টেবিল গেমের ব্যবস্থা করছিল, উনু। হ্যাঁ, আমি এটা অনেক আগে খেলছি। আমার ভাগ্নি মানে ফুফাতো বোনের মেয়ে নাভা সিনজন, ওদেরকে অনেক মিস করছি, সত্যি কথা। নাভা সিনজন, ভাইয়া ভাবি, লতা আপু, মানে সবাই মিলে আমরা আগে খেলতাম। রোজার মধ্যে রাত্রে গেতাম, সারা রাত 1টা 2টা 3টা পর্যন্ত খেলতাম, খুব ভালো লাগতো। আজকে আবার পুনরায় সেই 1 বছর পরে সেই খেলাটা আজকে খেললাম, কিন্তু অন্য ভাইদের সাথে। অনেকেই আসলে খেলাটার মানে কিভাবে খেলতে হয় জানে না, কিন্তু আমার আসলে জানা ছিল বইলা খেলাটা ভালো হয়েছে, সহজ হয়েছে। কিন্তু লাস্টের দিকে যাই আর জিততে পারি নাই। জেতার কথা ছিল কিন্তু জিততে পারি নাই, লাস্টে যারা কার্ড মেলে নাই। কিছু করার নাই, সমস্যা নাই, কিন্তু মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আলজেরিয়ান, তারপরে বাংলাদেশি, তারপরে আরো আফ্রিকান কয়েকটা ভাই ছিল। আর আমাদের যে গিনি থেকে আসছে, আফ্রিকান কয়েকটা, আফ্রিকার রাষ্ট্র গিনি থেকে, আলজেরিয়া থেকে আসছে কিছু। আর বাংলাদেশেও ছিল আমাদের যে বড় ভাই ছিল, রাশিয়ানও ছিল, রাশিয়ান দেবুস্কা মানে রাশিয়ান একটা মেয়ে ছিল। আর আমাদের যে বড় ভাই ছিল উনি ছিলেন হলো ইজিপ্টের। উনি আসলে মেইন দায়িত্বে নিয়ে রাহিম ভাই, আব্দুর রাহিম ভাই, ভালো লোক, মুসলমান। উনি আমাদের দায়িত্বে নিয়ে গেছিল। পরে আমরা ভার্সিটি থেকে আসার পথে কইতালে একটু পার্কে হাঁটাহাঁটি করি। এই যে পার্কে হাঁটাহাঁটি করতেছে, এটা হলো আমাদের বড় ভাই আরমান ভাই। আরমানও টাকা কিছু বলেন ভাই। আরমান ভাই অনেক ভালো ভাই। জিয়াউল ইসলাম মিয়ার নামই জানেন না ছোট ভাইয়ের, এটা কোনো কথা হইলো? নাম ধরে যায় শুরুখানে নাম না। আমার নাম সবাই জানে জয়, কিন্তু আমার যে মেইন নামটা জানে না। মোহাম্মদ জিয়াউল ইসলাম নয়ন। আমরা পার্কে হাঁটাহাঁটি করতেছি, ভালোই লাগতেছে। পার্ক সবাই দেখছে এর আগে, পার্কে বহুবার ভিডিও করা হয়েছে। কাক ডাকতেছে, বাংলাদেশের কাকের সাথে এই দেশের কাকের অনেক ডিফারেন্স। রাশিয়ার কাকগুলো সুন্দর, বাংলাদেশের কাকগুলো তো ময়লা কাক, আর এই দেশের কাক পরিষ্কার পরিচ্ছন্ন কাক না ভাই, কি বলেন? এই যে গাছ, এটা হলো গাছের মধ্যে লাইটিং করে রাখছে। এর আগে যে দেখাইছিলাম, ও কাকের যে ডাক। এই যে একটা মানুষ কুকুর রে খাবার খাওয়াইতেছে। কুকুরের সাথে একটু মজা করে আসি। এই জায়গায় মানুষ না, কুকুর আর দেখবো না। এই যে পিছনে কুকুর, এই যে কুকুর দেখে ভয় লাগে, কামড় দিতে আসে কাছে গেলে। এই যে কাকগুলো, মানে এই যে উপরে কাক উঠতেছে, এই যে অনেক কাক, মানে পুরা একদম পার্ক ভর্তি কাক থাকে, মনে হয় কাকেরই পার্ক এটা। পুরো একদম গাছের আগায় সব কাক, ওই যে হাজার হাজার কাক, কত কাক। ভালোই লাগে ভিডিও সিনটা দেখতে। ভিডিওতে কেমন লাগতেছে জানি না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর ক্রাসি ভাই লাগতেছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন আপনারা। আপনাদের জন্য, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।